খুবই প্রসিদ্ধ একজন ইসলামিক স্কলার, জীবনের প্রথম পর্যায়ে যিনি ছিলেন মদ্যপায়ী, যার মাঝে ভদ্রতার লেশ মাত্র ছিল না কোনো নৈতিক শিক্ষা। সমাজের নিকৃষ্ট স্তরের লোক হিসেবেই তাকে গণ্য করা হতো। একজন মাতালকে এছাড়া আর কোথায় বা অবস্থান দেবেন? শহরের মাঝে তিনিই একমাত্র ব্যক্তি যিনি মদের বোতল হাতে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলতেন আর মদ পান করতে থাকতেন। জীবনের প্রথম পর্যায়ে তিনি এতটাই বিবেকহীন মানুষ ছিলেন যে রাস্তায় দাঁড়িয়ে মদ পান করতেও তার এতটুকু লজ্জাবোধ হতো না। একদিন মাতাল অবস্থায় হেঁটে যাওয়ার সময় তিনি দেখলেন একজন লোক তার গাধার উপর সওয়ার হয়ে আছেন এবং তার চারপাশে অনেক লোক ভিড় করে আছে। সকলেই তাকে অত্যন্ত সম্মান করছে, ভদ্রতার সাথে অভিবাদন জানাচ্ছে, আর তার সাথে কথা বলার জন্য সবাই নিজেদের মাঝে প্রতিযোগিতা করছে। এই অবস্থা দেখে তার মনেও কৌতূহলের জন্ম হলো। গাধার পিঠে বসে থাকা ওই লোকটি আসলে কে? কি তার পরিচয়? তার সাথে কথা বলার জন্যে সকলে এতটা উদগ্রীব কেন? এই সকল প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কাজেই সে ভিড় সামলে ওই লোকটির কাছে গেল এবং বলল, তুমি কে? তোমার পরিচয় কি? দেখুন, একজন বয়োজ্যেষ্ঠ অচেনা লোককে কিভাবে সম্বোধন করতে হয় সেটিও তিনি জানতেন না। এতটাই কাণ্ডজ্ঞানহীন ব্যক্তি ছিলেন তিনি। সরাসরি প্রশ্ন করলেন, কে তুমি? আশেপাশের লোকজন বলল, ইনি হলেন আশ-শাহবি, ইমাম আশ-শাহবি। মদ্যপ লোকটি বললেন, আশ-শাহবি এ আবার কে? সে কি করে? তারা বলল, উনি একজন মুহাদ্দিস। এই মুহাদ্দিস আবার কি? লোকেরা বলল, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহ বর্ণনা করেন। তিনি হাদিসগুলো মুখস্থ করেন, হাদিস শিক্ষা দেন। এরপর তিনি বললেন, আচ্ছা, ভালো কথা, তুমি যদি মুহাদ্দিস হয়ে থাকো তাহলে আমার জন্য একটি হাদিস বর্ণনা করো। প্রকৃত জ্ঞানী মানুষেরা পরিবেশ পরিস্থিতি তাৎক্ষণিকভাবে উপলব্ধি করতে পারেন। কারো চালচলন আচার আচরণ দেখেই তার মনে কি চলছে তা পড়ে ফেলতে পারেন। ইমাম আশ-শাহবি মদ্যপ লোকটির অবস্থা বুঝে এমন এক হাদিস বর্ণনা করলেন যা পুরোপুরি তার জন্য প্রযোজ্য। তিনি বললেন, আবু মাসউদ আল-বদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت। প্রথম যুগের নবী রাসূলদের থেকে যেসব বাণী মানবজাতি লাভ করেছে তার মধ্যে একটি হলো, তোমার যদি লজ্জা না থাকে, তোমার মাঝে যদি লাজুকতার বিন্দুমাত্র না থাকে, তবে যা মন চায় তাই করো, কারণ তখন নির্লজ্জ কাজ থেকে কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না। এই কথাগুলো সরাসরি লোকটির বুকে আঘাত করল, তার মাঝে চিন্তার খোরাক তৈরি করল, তার বিবেককে নাড়িয়ে দিল। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন নিজেকে পরিবর্তন করবেন, পুরনো জীবনকে পেছনে ফেলে নতুনভাবে শুরু করবেন। তিনি ইমাম মালিক ইবনে আনাসের কাছে গেলেন, যিনি ছিলেন মদিনার বিখ্যাত ইমাম। তিনি ইমাম মালিকের কাছে গিয়ে তার তত্ত্বাবধানে থেকে তার কাছ থেকেই হাদিস শিক্ষা গ্রহণ করলেন। আর মদ্যপানে আসক্ত সেই লোকটি একজন হাদিস বিশারদ হয়ে গেলেন। তার নাম আব্দুল্লাহ ইবনে মাসলাম আল-কানাবী রাহমাতুল্লাহি আলাইহি। পৃথিবীর অন্যতম এই হাদিস বিশারদ জীবনের প্রথম পর্যায়ে ছিলেন মদ্যপানে আসক্ত, যিনি রাস্তায় দাঁড়িয়ে সকলের সামনে মদ্যপান করতেও লজ্জাবোধ করতেন না। বহু বছর ধরে ইমাম মালিকের অধীনে শিক্ষা গ্রহণের পর তিনি বললেন, যে লোকটির জন্য আজ আমি আল্লাহর পথে ফিরে আসতে পেরেছি, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। কাজেই তিনি আল বাসরাহ ভ্রমণে বেরিয়ে পড়লেন, কেননা ইমাম আশ-শাহবি সেখানেই ছিলেন। তিনি সেখানে পৌঁছে জানতে পারলেন ইমাম আশ-শাহবি ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছেন।
এই ঘটনা থেকে আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে আমাদের জীবন পরিবর্তনশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার সাহাবী অথবা ইসলামের ইতিহাসের বড় বড় স্কলারদের জীবনের দিকে তাকালে আমরা এই জিনিসটি দেখতে পাই। তারা দুটি কাজ করেছিলেন, নিজেকে পরিবর্তন করেছিলেন এবং অন্যের মাঝেও পরিবর্তন এনেছিলেন বা অন্যকে পরিবর্তনের চেষ্টা করেছিলেন। জীবনের উদ্দেশ্য তো এটাই, অথচ আজ আমরা অধিকাংশ মুসলিমরাই ভেবে থাকি সমাজে পরিবর্তন আনা অসম্ভব ব্যাপার। নিজেদেরকে আমরা অসহায় ভাবি, আমরা মনে করি পরিস্থিতি আমাদেরকে বদলে দেবে। এই ধারণা পোষণ করলে আমাদেরকে অনন্তকাল ধরে শুধু অপেক্ষাই করে যেতে হবে। যতক্ষণ না আমরা নিজেদের মাঝে পরিবর্তন আনছি ততক্ষণ পর্যন্ত পৃথিবীতেও পরিবর্তন আসবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয়। যেদিন আমরা আমাদের বদঅভ্যাসগুলো ত্যাগ করে আল্লাহর পথে ফিরে আসার চেষ্টা করব, যখন আমাদের সময় এবং সম্পদের কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করব, যখন আমরা শুধুমাত্র আল্লাহর জন্যে আমাদের কমফোর্ট জোন থেকে বের হয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করব, শুধুমাত্র তখনই পরিবর্তন আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? তিনি মানুষকে বদলে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পূর্বে আরবরা ছিল অত্যন্ত বর্বর জাতি। তারা সব রকম পাপাচার, মারামারি, হানাহানিতে লিপ্ত ছিল। এমন কোনো জঘন্য কাজ ছিল না যা তারা করেনি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, আর মাত্র 23 বছরের মধ্যে তারাই পৃথিবীর সেরা জাতিতে পরিণত হয়ে গেল। পরিবর্তনের ধারা অব্যাহত থাকার ফলে মুসলিম জাতি ইউরোপ, আমেরিকা, এশিয়া সহ পৃথিবীর সব প্রান্তে ছড়িয়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা হয়েছিল, আমরাও সেই ধারার অন্তর্গত। কাজেই আমাদের উচিত জীবনকে সঠিকভাবে মূল্যায়ন করা, আমাদের উচিত বাস্তবতাকে উপলব্ধি করা।